হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি, আমার মিঠি, আমার পরিবার তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেকটাই সুস্থ আর ভালো আছি। তো চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন সকাল প্রায় বাজে 5:30 মতন, আর মিঠি উঠেও গিয়েছে। আর ও উঠে আজকে দেখছি সকাল থেকেই খেলা করছে, তেমন কোনো কান্নাকাটিও নেই। তাই জন্যই আমি ওকে খেলা করতেও দিচ্ছি আর একটু বসেও রয়েছি ওর সামনে। আমার শরীরটা আজকে বেশ খারাপ, মানে রাত থেকেই খারাপ। খুব পেটটা ব্যথা করছে, যেমন নাকি গ্যাস হলে আর কি হয়। তো চলো মিঠি ওদিকে খেলা করুক। আমি না সারা রাতও যে ডাইপার পরে থাকে, তাই জন্য সকালে যখনই উঠে যায় তখন আগে ডাইপারটা চেঞ্জ করে দিই, দিয়ে ওই কাপড় পরিয়ে দিই যাতে একটু কমফোর্টেবল ফিল করে। আর আমি দেখেছি মিঠিকে যত ডাইপার পরিয়ে রাখি ওর একটু কষ্ট হয় সকালে, তাই জন্য রাতটুকুই পরিয়ে থাকি। তো চলো, মিঠি ওদিকে দাদার কাছে খেলা করছে আর এদিকে মা আমার বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আজ না শরীরটা এত খারাপ, এতটা পেট ব্যথা করছে, আমি না কিছু করতে পারছি না। ওই জন্যই মাকে বললাম মা একটু বিছানাটা গুছিয়ে দেবে। তা মা তাই জন্যই বিছানাটা গুছাচ্ছে। আজ একটু ভালো করেই বিছানাটা গুছাবো, একটুখানি ওই বালাপোষগুলোকে চেঞ্জ করার কথা আছে, তাই জন্যে আর কি মা এসেছে আরও ভালো করে গুছিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম এমনি গুছিয়ে দাও তাতেই হবে, তো মা বললো যখন করছি একেবারে করে দিই। তো ওই জন্য প্রথমে ওই এই বালাপোষটা সরিয়ে দিল। আর তোমরা যেটা দেখলে লেপটা, ওটা কিন্তু আমার দিদিমা বানিয়ে দিয়েছিল যখন আমরা প্রথম এসেছিলাম এই কলকাতাতে পড়াশুনোর জন্য। তখনই, কারণ আমি আর আমার বোন তো বাড়িতে থাকতাম না, আর বাড়ি থেকে অত কিছু আনাও খুব কষ্টকর। তাই আমার দিদিমা ওইটা আমাদের দুই বোনকে বানিয়ে বলেছিল এটাতে তোরা থাকবি। তো এটাই আমাদের না শীতকালের একমাত্র ভরসা ছিল জানো। শুধু কাঁথা এনেছিলাম বাড়ি থেকে, আর এই লেপটাতেই শীতটা বেশ মানিয়েও যেত। তো চলো মা এখন এক এক করে গুছিয়ে দিই। এই দিকটাতে একটু বেশি ছিল, তাই জন্য মাকে বলেছিলাম এই দিকটা বারবার ঝুলে যায়, ওঠা নামা হয়, ওই দিকটাতে করে দিলে একটু ভালো। তাই জন্যই মা করে দিল। আর এই বালাপোষটা মার এখানেই ছিল, তো সেটাকে এবার ভালো করে পেতে দেবে, দিলে আর হয়ে যায় আর কি। তো মা একা একা পারছিল না তুলতে, তাই আমি একটুখানি সাহায্য করেও দিলাম। আর ওই বেড কভারটা না চেঞ্জ করেও দিয়েছি। আর মিঠির কাগজটা, যেটা ওই পেপারটা, সেটা একটু ভালো করে পেতেও নিয়েছি। আগে আড়াআড়ি পাতা ছিল, তারপরে এই সোজা করে পেতেছি। মিঠি ওই দিকটাতেই বেশি থাকে, তাই জন্য ওই দিকটাতেই একটু ভালো করে পেতে নিয়েছি। তো চলো মা এদিকে বিছানাটা গোছাক, প্রায় হয়ে এসেছে। একটুখানি ঝেড়ে দিলেই হয়ে যাবে, আর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো মা এদিকে গুছাক। জানো তো এই বিছানা তোমাদের দাদা খুব ভালো করে, আরও ভালো গুছায়ও। ও বাড়িতে থাকলে আমার কোনোদিনই বিছানা গুছাতে হয় না, ও প্রায় দিনই বিছানাটা গুছিয়ে দেয়। তো মা এদিকে বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর কাকিমা ওদিকে চলে এসেছে। তো চলো কাকিমার কাছ থেকে দুধটা নিয়ে নিই, আর সকালের ব্রেকফাস্টটাও বসিয়ে দিই। সকালে ওই ব্রেকফাস্ট বলতে একটু রুটি করব, আটা মাখাই রয়েছে, আর একটা আলু দিয়ে আর কালো জিরে দিয়ে সাদা তরকারি করবো ভেবেছি। তো চলো কাকিমা এসছে, দুধটা নিয়ে নিই। আর মা সকালবেলা উঠে না রান্নাও চাপিয়ে দিয়েছে। তো তরকারিটা হয়ে গিয়েছে, আর ভাত ওখানে হচ্ছে, আস্তে আস্তেই হচ্ছে। তো চলো কাকিমাও চলে এসেছে, দুধটা আমি নিয়ে নিই। আমি না দুধটা একেবারে ছেঁকেই নিই, কারণ কি আবার ছাঁকতে গেলে আবার একটা জিনিস, তার মানে দুধ গন্ধ হবে। তাই জন্য একেবারেই দুধটা ছেঁকে নিয়ে নিই, আর আমি কখনো দুধে জল মিশাই না। তো চলো ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপরও দিয়ে দিয়েছি। আর মায়েরও নাকি শরীরটা খারাপ লাগছে, আর আমারও যেহেতু শরীরটা খারাপ, তাই একটু ভাবলাম প্রেশারটা মাপি। তো কাকিমা এসে বসলো, সবাই মিলে একটু প্রেশারটা মেপে নিই। তো চলো মায়ের প্রথমে প্রেশারটা মাপি। মায়ের প্রেশার ঠিকঠাকই আছে, আমারটা একটু কম আছে। তো এই সময় মনে হয় একটু কমই থাকে, কারণ রাত জাগি তো, তাই জন্যই হয়তো একটু কম আছে। তো ঠিক আছে চলো, কাকিমা বললো আমাকেও একটুখানি প্রেশারটা মেপে দাও, দেখে যাই। তো কাকিমার আবার দেখলাম প্রেশার প্রচণ্ড হাই। তো কাকিমাকে বললাম তুমি এভাবে ঘোরো কী করে, কেমন আছে জানো, ওই 180 100। বলো তো থাকে কি করে, তবু না ঠিক চলছে মানুষটা, দেখে বোঝাই যাবে না মানুষটার অতটা প্রেশার। আমার হলে তো আমি মনে হয় ঘুরেই পড়ে থাকতাম। তো চলো তোমরা বলতে পারো যে তুমি কি করে দেখতে পারো বা কি, এটা ডিজিটাল, আমি ম্যানুয়ালেও দেখতে পারি। কারণ হচ্ছে কি, আমি একজন সিস্টার। আগে আমি যখন বেবি আসেনি তখন আমি কাজ করতাম, তো এখন যেহেতু বেবি হয়ে গেছে তাই আর কাজও করি না, আর বেবি আসার পরে আমি কাজটা ছেড়েও দিয়েছিলাম।
তো চলো, সমস্ত কাজ হয়েও গিয়েছে, মা এখন চলেও গিয়েছে কাজে। তো এখন আমি মিঠির সাথে টাইমটা স্পেন্ড করছি। ও দেখছি একা একা খুব খেলা করছে আজকে। ওর মনটা পুরো মনে হয় আজকে খুব ভালো, আর কষ্টও মনে হয় কিছু হচ্ছে না। আর কষ্ট আমি বুঝতে পারি না মিঠি কান্নাকাটিও তেমন তো করে না, তাই জন্যই ওর মনে হয় আমি বুঝতে পারি না। তো আজকে খুব খেলা করছে, তাই ওর সাথে একটু জেগে জেগে আমি দেখছি ও কী করছে। আর ও এখন এত সুন্দরভাবে পোজ দেয়, এত ওর অ্যাক্টিভিটিগুলো এমন এমন আলাদা আলাদা হয় যে আমার দেখতে খুব ভালো লাগে। আর মুখে বেশ আওয়াজও করে, মা মা। আমার যেন মনে হয় বারবার ও মা বলেই ডাকছে, কিন্তু আদৌ কি ডাকে সেটা আমি বুঝি না। তো চলো, মিঠি ওদিকে খেলা করুক, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই পারলাম না। মিঠির জ্বালাতন, ও তো ওর সাথে যদি কথা না বলি বা ওর সাথে যদি সঙ্গ না দিই, ও ও করতে থাকে। দেখো, মিঠির আজকে এসছে দোলনা। অনেক দিন ধরেই বাবু বলছিল দোলনা আনবো দোলনা আনবো, কারণ মিঠিকে না হাতে করে দোল দিতে হয়। ও এখন আর বিছানায় ঘুমাতেই চায় না, তাই জন্যই বাড়ির সবাই বলছিল একটা দোলনার দরকার, তাহলে হয়তো ও ঘুমাবে। তো চলো, বাবু ওদিকে দোলনাটা ঠিক করুক, আর আমি ততক্ষণ মা রান্না করে গিয়েছে, তো জিনিসপত্রগুলো গুছাতে পারিনি, সেগুলোই রান্নাঘরের গুছিয়ে আসি। দিদি আবার এসে তো গুছিয়ে নেবে না, তাই জন্যই গুছিয়ে আসি। চলো। তো জানো তো, মিঠি আগে বেশ দোদো খেয়ে আর ঘুমিয়ে পড়তো, একা একাই ঘুমিয়ে পড়তো। তো এখনও খাওয়ার পরে ওকে ঘোরাতে হবে, হাতে করে নাচাতে হবে, তারপরে ঘুমাবে। এটা আমি দেখছি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, তাই জন্যই আর কি বাবু এনেছে দোলনা। তো চলো, বাবু এদিকে দোলনাটা সেট করুক। আর জানো তো, বাবু বলেছিল যে অনলাইনে দেখ একটা দোলনা, সেটা যদি ভালো হয়। তো এই সেট করতে হবে এই ভেবেই আমরা নেইনি, কিন্তু সেটাই আমাদের কপালে জুটেছে। কারণ দোকানদার নাকি বলেছে এত বড় জিনিসটা আমি যদি সেট করে দিই আপনার নিয়ে যেতে অসুবিধা হবে, আপনি বাড়ি গিয়ে দেখবেন ঠিকই পারবেন। একটা ম্যানুয়াল কার্ডও দিয়েছে, যাতে ওইটা আমরা দেখে দেখে করতে পারি। তো দেখো, ওদিকে বাবু সেট করছে, আর আমি ওদিকে পুরো রান্নাঘরটা গুছিয়েও নিয়েছি। তো আমি একটু বসে বসে দেখছি যে বাবু কী করে সেট করছে। তো দেখতে পাচ্ছ যে ওই কালো কালো মতন হয়ে গেছে, ওগুলো নাট। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবু এটা কি পুরনো? তা বাবু বললো না না, ওগুলো লোহার তো, তাই জন্য এরকম কালো কালো হয়ে গেছে, পুরনো নয়, নতুন জিনিসই। তো এই সেট করার জন্যই যে আমরা অনলাইন থেকে নিলাম না, সেটাই আমাদের কপালে হলো। তো চলো, বাবু দিকে সেট করুক। আর মিঠি না ঘুমিয়ে পড়েছে, তো ও এখন ঘুমাক, আর ততক্ষণে সেট করি। মিঠি তো আজকে উঠে হকচকিয়েই যাবে। এই যে ছোট্ট ছোট্ট দেখো কত সুন্দর ফুল ফুল মতো, বল বল মতন, এগুলো বেশ ভালো। তো চলো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন আমি একদম ছোট, মানে যখন আমি হয়েছিলাম, তখন আমার এরকম একটা দোলা ছিল। আমার প্রথম, তো আমি আমার পরিবারের, তাই জন্য আমার দাদু আমার এই দোলাটা দিয়েছিল, ওই দোলাটা। তা ওই দোলাটা এর থেকে একটু অন্যরকম ছিল, লাল সাদা মতন ছিল, আর এর থেকে বড়। সেই দোলাটাতে না আমি, আমার বোন, আমার ভাই সবাই তার মানে বড় হয়েছি সেই দোলাতে ঘুমিয়ে। তো এই দোলাটা দেখেও আমার মনে হলো যে হ্যাঁ, আমিও তো এরকম একটা দোলায় একদিন শুতাম বা শুয়েছি। তো চলো, বাবুর এদিকে অনেকটাই সেট করা হয়ে গিয়েছে। শুয়ে দেওয়ার দোলাটা এই শিকলটা দিয়ে ওখানে বেঁধে দিলেই হয়। কিন্তু দোলাটার একটা প্রবলেম আমরা সলভই করতে পারছিলাম না, দোলাটার মধ্যে মোটেই ঝুল ছিল না। তাই জন্য আর কি বারবার দেখছিলাম, চেষ্টা করছিলাম কোথায় কিভাবে সলভ করা যায় জিনিসটা। তো দেখো, এখানে আমি আর বাবু খুব জোরে চেষ্টা করছি, আর ওই নাট যেগুলোতে লাগায় না, সেখানে একটু প্রবলেমও ছিল। ওই জন্য বাবু আরও সেই কি বলে নাট টাইট দেওয়া যেগুলো আছে, ওগুলো দিয়ে বারবার চেষ্টা করছিল। তো চলো, এদিকে অনেকটাই হয়ে গিয়েছে। আর এই দোলনাটার আর একটা বৈশিষ্ট্য আছে, এই দোলনাটা যখন ও একটু বড় হবে মিঠি, তখন ওকে নিয়ে ওই যে দেখতে পাচ্ছ ধরার জায়গাটা, ওটা দিয়ে তার মানে চালিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যাবে কোথাও যদি যেতে চাই। তো তখন তো আর নিয়ে যাব না, এত বড় জিনিস তো চালিয়ে নিয়ে যেতে পারবো না। তবু ওই আছে ঘরের ভিতরে উঠানে একটুখানি, ওর দাদা যদি চায় তাহলে নিয়ে যাবে। তাই জন্য বেশ ভালোই লেগেছে আমার দোলনাটা। তোমাদের কেমন লেগেছে দোলনাটা? যদি ভালো লাগে জানিও। আর এটা কিন্তু অনলাইনেও পাওয়া যেত, কিন্তু আমি নিইনি, ওই কেমন হবে সেই ভেবে। তো চলো, এখানে দোলনা সেট হয়ে গেছে, আর মিঠিও না ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এবারে এই দোলনাতে শুয়ে দেবো, দেখি কেমন দোলনায় থাকে। তো এই যে আমি বিছানাটা এখন করে দিই। মা নেই, মা আসলেও আজকে সারপ্রাইজই হবে, কারণ মা জানে না যে বাবু আজকে গিয়েছে দোলনা আনতে। চলো, মিঠি ওর দাদার কোলে রয়েছে, আর আমি দোলনার বিছানাটা করি, তারপর মিঠিকে শুয়ে দেবো।
ও দেখি আজকে কেমন ওর রিয়াকশন হয়। তো তেমন কিছু তো নেই, ওই যেটাতে ও শুতো ওইখানটাতেই একটা ওই কাঁথার বেড কভার ছিল, সেটাই আজকে দিচ্ছি ওকে। তো চলো, আমার বিছানা করা হয়ে গেছে। মিঠি এই যে দোলনার বিছানা, আর মিঠি দেখছি এই যে ঘুমিয়েও পড়েছে দাদার কোলে। বেডটা দেখে দাও একটা, এই তো এইটা দিয়ে দাও। বাহ, দোলায় ঘুমাচ্ছে কি সুন্দর দেখো। আর নড়বে না মেয়ে, এবার আর কিচ্ছু বলবে না। তো মিঠি তো আজ দোলনা পেয়ে খুবই ঘুমাচ্ছে, একটু উঠছে না। অন্য সময় কিন্তু ওকে ঘুম পাড়ানোর পরে যদি বেডে দেওয়া হতো ও একটু নড়াচড়া করতো, উঠে যেত। চলো, ও ঘুমাচ্ছে, এইদিকে আমরা আমাদের স্নান সমস্ত কিছু সেরে নিই। আর এখন বেজেও গিয়েছে 12:30টার মতো, জানো তো। আরও বেশি সময় লেগেছে ওই দোলনাটা সেট করতেই। তো চলো, মিঠির যে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো এক এক করে তুলেও নিয়েছি। আর স্নান করে না আমরা দুজনে একটু অনেক রেস্টও নিয়ে নিয়েছি। আর দুপুরে না ওগুলো আমি আর গোছাইনি, শরীরটা একটু খারাপ লাগছিল সেই জন্য। তাই জন্যই ওগুলো না গুছিয়েই দুজনে একটু রেস্টও নিয়ে নিয়েছি, মানে ঘুমিয়েও নিয়েছি। মিঠিও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে নিয়েছি। মিঠি তো আজকে প্রথম দোলনা পেয়েছে, তাই জন্য হয়তো ঘুমই ভাঙছে না মিঠি। তো চলো, মিঠি ওদিকে ঘুমাক আর আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমার আর একটা নতুন ভিডিও বানাতে আমি অনেক উৎসাহ হই। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো, আর নিজের দিকে খেয়াল রাখো। তো চলো, সবাইকে জানাই গুড নাইট। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ।